আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আবহে তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে এবং তাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে ঐক্যবদ্ধ প্রচারে নেমেছে আদিবাসী সমাজ। বুধবার বলরামপুর ব্লকের বিভিন্ন তফসিলি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রিত হয়ে বিশেষ কর্মসূচির সূচনা করেন। ঘাটবেড়া অঞ্চলের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন প্রতিনিধিরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেন্টর অঘোর হেমব্রম, জেলা পরিষদের সদস্যা প্রতিমা কিস্কু, ঘাটবেড়া অঞ্চল সভাপতি সন্তোষ মাহাতো সহ একাধিক আদিবাসী কর্মী ও সমর্থক। আদিবাসী নেতা ধনঞ্জয় মুর্মুর নেতৃত্বে এই প্রচার অভিযানে মূলত রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল তুলে ধরা হচ্ছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু ৭৮টি জনহিতকর প্রকল্প যাতে আগামী দিনেও অব্যাহত থাকে সেই আবেদন নিয়েই তারা গ্রামে গ্রামে পৌঁছাচ্ছেন। পাশাপাশি তৃণমূল সমর্থিত প্রতিনিধিরা ইউসিসি, সিএনটি এবং এসপিটি আইনের মতো বিষয়গুলি নিয়ে আদিবাসী সমাজের উদ্বেগের কথাও তুলে ধরেন। তাদের আশঙ্কা, এই আইনগুলি কার্যকর হলে আদিবাসীরা ভিটেমাটি হারাতে পারেন। তাই নিজেদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই বলেই দাবি তাদের। আগামী কয়েকদিন বলরামপুর, তেতলো, বেলা, দর্দা, উর্মা ও গেরুয়া অঞ্চলে এই প্রচার কর্মসূচি চালানো হবে বলে জানা গেছে। আদিবাসীদের গ্রাম তো ঘুরছে, তারপর আদিবাসী সংলগ্ন যত আমাদের তৃণমূল সমর্থক আছে প্রত্যেকটা গ্রামে আমরা পরিক্রমা করছি। তাদেরকে এমনিতে তো আপনারা সচক্ষে দেখছেন, যতই হামলা করুক আবার আসবে বাংলা, এটা নিশ্চিত। আপনার আমার কথা নয়, এটা সারা বাংলায় বলছে। কোনোদিনও যেটা এরা চেষ্টা করছে এই বাংলার মাটিটা কত শক্ত মাটি ওটা বুঝে নেবে। এবার আগে ধাক্কা খাইয়েছিল, এবারও ধাক্কা খাইয়ে ওই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারা আছেন, মুখ্যমন্ত্রী সবাই ধাক্কা খাইয়ে রিটার্ন যাবে। এইখান থেকে আমরা যেরকম দেখছি মমতা ব্যানার্জিকে হাঁটানো যাবে কি না, এই আবার থাকবে মুখ্যমন্ত্রী হিসাবে। আমরা দেখুন, আমাদের এই মামাটি মানুষের সরকার, আমরা এই যে তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা ৩৬৫ দিন আমরা মানুষের কাছে থাকি, মানুষের প্রতিটা কাজে থাকি, আমরা বিপদে আপদে সবসময় আমরা পাশে থাকি। তাই আজকে আমাদের বলরামপুর ব্লক তৃণমূল এসটি এসসি সেলের সমস্ত নেতৃত্ব আছে, আমাদের সিনিয়র নেতা অগদ্দা আছে, একটু আগেই আমাদের মাস্টারদা বলল, আমাদের জেলা পরিষদ প্রতিমা দিয়ে আছে। আমরা আজকে ঘাটবেড়া আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা, আমরা প্রতিটা গ্রামে মানুষকে আদিবাসী বা আমাদের জেনারেল কাস্টে যা যে কাস্ট আছে আমরা সবাইকেই দিদির বার্তা, উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি, যাতে আমাদের ভোট, সমস্ত ভোট তৃণমূলের পক্ষে পড়ে, এইটাই আমরা। আচ্ছা, আপনাদের প্রচার আজকে দেখা গেল যে আপনারা লুডো দিচ্ছেন, বিশেষ করে প্রত্যেকটা পরিবার। হ্যাঁ, আর সেটাতে লুডোর মধ্যে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সাপের মধ্যে মুখের ছবি দেওয়া আছে, এটা মানে এটা শুনুন, উনি এই বিজেপি দলটা হচ্ছে ভাঁওতা, ওরা ভোটের সময় আসবে, বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে, খালি আমরা হেই দিব অমুক দিব। আজকে দেখুন না, এখানে অমিত শাহ এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এসেছেন, ওনারা কেউ একটা উন্নয়নের বার্তা দিয়েছে কি? দেয়নি। যে আমরা পুরুলিয়াতে একটা মানে কিছু উন্নয়নমূলক কাজ যে কোনো ঘোষণা করেছে কি? তা করে না। ওরা খালি কৈলাচর, বালিচর, অমুক চর, খাচ্ছে, এইসব ছাড়া ওদের বক্তব্য কিছু নাই। আমাদের কর্মসূচি নির্বাচনী প্রাককালে আমরা বহরমপুর ব্লকের সমস্ত অঞ্চল থেকে, আমাদের ৭টি অঞ্চলের সমস্ত এসটি আমরা জোট হয়েছি, একজোট হয়ে আমরা দিদিকে চতুর্থবারের জন্য দেখতে চাই। তাই আমরা আজকে বেড়াদা থেকে শুরু করেছি, আজকে প্রথম ধরেছি আমরা এই ঘাটবেড়া কেরোয়া অঞ্চলের সমস্ত আমাদের আদিবাসী গ্রামগুলোতে পরিক্রমা করব এবং দিদির যে ৭০টা প্রকল্প, ৭৮ প্রকল্প যেগুলো আছে সব যাতে আগামী দিনে অটুট থাকে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। তার জন্য আমাদের কাছে আমরা উপস্থিত আছে, আমাদের অঘরবাবু আছেন, আমাদের উপস্থিত আছে বাজারবাবু আছে, আমাদের মুচিরাম আছে, আমাদের এই অঞ্চলের ঘাটবেড়া অঞ্চলের আমাদের সন্তোষ দাও আছে এবং আমাদের প্রত্যেকটি এই আমাদের আদিবাসীরা আছি। আমরা একজোট হয়ে, আমাদের প্রতিমা দিয়েও আছে, আমরা একজোট হয়ে আদিবাসীদেরকে বোঝাচ্ছি আমাদের এই যে ইউসিসি এই আইনগুলো যদি আমাদের প্রয়োগ করে, সিএনটি অ্যাক্ট, এসপিটি অ্যাক্ট, এগুলো যদি আইনগুলো লাগু হয়ে যায়, তাহলে আমরা আদিবাসীরা উচ্ছেদ হয়ে যাব এই ভারতবর্ষ থেকে। তাই আমরা একজোট আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা আমাদের দিদিকে আমরা পুনর্বার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। তার জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে, 7টা অঞ্চলের মধ্যে আমরা পরিক্রমা করবো। আজ প্রথম দিন, আগামী কালকে আছে তেতলোতে, তারপরের দিন ঘাটবেড়াতে
না না, তারপরের দিন গেরুয়াতে আছে, এরকম ভাবে 7টি অঞ্চলে কভার করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় মুর্মু। বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।